পৃথিবীর সব জালেমের চরিত্র এক, হলুদ। সারা পৃথিবী কি, সারা পৃথিবীর সব হলুদের রং কি একরকম? একরকম না বেলে। সারা পৃথিবীতে সব চিনির মিষ্টি কি একরকম? সারা পৃথিবীতে সব লবণের স্বাদ, সারা পৃথিবীর সব জালেমের চরিত্র একরকম। হযরত ইউসুফের পিছনে ওই রানী যে পরিমাণ সময় দিয়েছে, আমাদের দেশের রানী ইসলামী দলকে বন্ধ করার জন্য, ধ্বংস করার জন্য যে পরিমাণ সময় দিয়েছে, নিজের দলকে এত সময় দেয় নাই। ভারতের জন্য যত মায়া কান্না, যত সময় দিয়েছে, নিজের দেশের জন্য এত সময়, এত মায়া কান্না ছিল না। 71 সনে ওরা গিয়েছিল ভারতে, 75 গিয়েছিল ভারতে, 24 গিয়েছে কোথায়? এরপরেও নাকি এরা বাংলাদেশি। আপনাকে আসেন না, চলে গেছে। আর এই দেশে ওরা ছাড়া যারা আছে সব নাকি পাকিস্তানি। কথা বলে না কেন? এই দেশ থেকে পাকিস্তান কেউ গেছে? কথা বলে না, গেছে কেউ? ওরা কি ভারতে গেছে? শুধু 24 গেছে না আরো আগেও গেছে? 71 গিয়েছে, 75 গিয়েছে, 24 গিয়েছে। ওরা যায় আর আসে, এরপরও নাকি এরা বাংলাদেশি, আর এরা ছাড়া এই হুজুর নাকি পাকিস্তানি। এটা একটা কথা হইল? এটা কি জুলুম না? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। ওই মিশরের রানী হযরত ইউসুফকে বসে আনতে না পেরে, অনুগামী অনুসারী বানাতে না পেরে জিদ এমন বেড়ে গিয়েছে, তার ক্ষমতা যদ্দূর ছিল সব ক্ষমতা সে প্রয়োগ করে ছেড়েছে। ওই রাজপ্রাসাদের যতগুলো দরজা ছিল ইউসুফকে আটকাবার জন্য, সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। তাফসিরে মুফাসসিরগণ বলেন ওই রাজপ্রাসাদে মোট 12টা দরজা ছিল। কয়টা? এক ইউসুফকে আটকাবার জন্য ওই রানী কয়টা দরজা বন্ধ করেছে? যদি দরজা 20টা থাকতো কয়টা বন্ধ করতো? যদি 100টা দরজা থাকতো কয়টা বন্ধ করতো? হাজার বছর পরে, হাজার হাজার বছর পরে এই জালেম রানীর যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় দেশের রানীও ইসলামী দলকে নিষিদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছিল। কেন্দ্র থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত সব অফিসগুলো বন্ধ। কথা বলে না কেন? মিছিল, মিটিং, সমাবেশ, বক্তব্য দেওয়া, এক জায়গায় 8-10 জন বসে কথা বলা, এমনকি যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো অন্যায়ভাবে, তাদের জানাজাটাও বন্ধ করে দিয়েছে। গায়েবানা জানাজা পড়েছে, সেখান থেকে গ্রেফতার করে জেলে নিয়েছে। তাহলে চরিত্রের কি মিল আছে না নাই? এক ইউসুফকে আটকাবার জন্য ওই রানী তার সর্বোচ্চ যদ্দূর ক্ষমতা ছিল সব, এই রানীও 15-16 বছরে ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, একামতি দ্বীন, ইসলামী আন্দোলন, এদেরকে স্তিমিত করার জন্য, ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এমন কোন ষড়যন্ত্র নাই যা করেনি। ওয়াগাল্লাকাতিল আবওয়াব। এক ইউসুফকে আটকাবার জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতা লাক। সব দরজা বন্ধ করে এবার হযরত ইউসুফকে ওই রানী, ওই জালেম এবার ডেকেছে, হাইতা লাক, কাম হিয়ার, আমি তোমাকেই বলছি, এদিকে আসো। নাউজুবিল্লাহ বলে। উদ্দেশ্য ভালো না খারাপ? হযরত ইউসুফ চরম অসহায়, চরম বিপদে পড়ে গেলেন। সব দরজাগুলো বন্ধ করা, এই কঠিন বিপদে পাশে দাঁড়াবার কেউ নাই, এই দুঃখের কথা শোনার মতো কেউ নাই। পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করতে পারলেও পৃথিবীর সব জালেমেরা একটা দরজা বন্ধ করতে পারে না, সেটা কার? মাজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসার যে দরজা, এই দরজা কখনো জালেমরা বন্ধ করতে পারে না। ওই রানী
হযরত ইউসুফের জন্য দুনিয়ার সব দরজা বন্ধ করে দিয়েছে, তার যদ্দুর ক্ষমতা ছিল সবটা প্রয়োগ করেছে, কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার, মাজলুম আল্লাহর সাথে কথা বলার যে দরজাটা, যে তোরণ, সেটা বন্ধ করতে পারে নাই। মাজলুম ইউসুফ এবার আল্লাহর কাছে ধর্ণা দিলেন। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? শুনেন না, এটা ফলো হয় না কাম। কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ চরম বিপদে পড়ে গেলেন, সব দরজাগুলো বন্ধ। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহর দরজা নক করলেন, বললেন মাআযাল্লাহ, ও আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মাজার, ফিরসাব, দরগা, দুর্গা। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কালা মাআযাল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে পানাহা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব যিনি আমাকে সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমাকে অন্ধকার কূপে ফেলে দিয়েছিল আমার জীবন শেষ করে দেওয়ার জন্য। সেখানে আমি মরে যাওয়ার সম্ভাবনা ছিল, সাপের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, কুমিরের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, মাছের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার আল্লাহ আমাকে ওদের খাদ্য বানান নাই। সেখান থেকে এনে মিশরের বাজারে বিক্রির ব্যবস্থা হলো। গরিব কারো কাছে আমাকে বিক্রির ব্যবস্থা না করে আমার মালিক ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব মিশরের বাদশার কাছে আমাকে বিক্রি করে আমার মতো একজন অসহায় মাজলুমকে রাজকীয় মেহমান বানালে। যে আল্লাহ আমাকে রাজদরবারের মেহমান বানালেন, এত সম্মানজনক বাসস্থান দিলেন, আমার বিশ্বাস আমার আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। কি আল্লাহ আমাদের! আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহর সাথে যারা কথা বলে, কি মায়া করে কথা বলে। আমরা আসলে আল্লাহকে চিনি নাই, এই জন্য জিকির করে মজা পাই না, সিজদা দিয়েও মজা পাই না। এটা একটা ডিউটি মনে করি। মজার সাথে, আবেগের সাথে সিজদা দিলে যে মজা, এটা পাই না। কি চমৎকার ভাবে আল্লাহর দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিলেন। আল্লাহ, আমি তো শেষে হয়ে গিয়েছিলাম, আমার ভাইরা তো আমাকে শেষে করে দিয়েছেন। তুমি না আমার এমন আল্লাহ যে আল্লাহ আমাকে তিল তিল করে কুয়া থেকে তুলে তুলে রাজ দরবারে মেহমান বানাইলা। ওই আল্লাহ আমার প্রতি এত দয়া তুমি বিগত দিনে করেছো। আল্লাহ, এই বিপদের সময় কি দয়া করবা না? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তোমার এমন রব, তিনি তোমার এমন আল্লাহ যিনি আমাকে রাজ দরবারের মেহমান বানালেন, সম্মানজনক বাসস্থান দিলেন। একটু থামেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তো আমার এমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। এই রানী, মিশরের বাদশার স্ত্রী এই রানী আমাকে অনেক জুলুম করেছে, মানসিকভাবে প্রতিদিন আমাকে নির্যাতন করেছে, আমাকে স্বস্তিতে থাকতে দেয় নাই। এই রানী আমার উপর কত জুলুম করেছে দুনিয়ার কাউকে আমি বলি নাই। প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, প্রতিদিন তার অন্যায় কাজ শুনতে আমাকে বাধ্য করার জন্য শত চেষ্টা করে। মানসিকভাবে যে আমি কত টর্চারের শিকার, কত জুলুমের শিকার, এটা আমার মালিক ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এই রানী যদিও বা রাজরানী, আমার উপর যে পরিমাণ জুলুম করেছে রানী, এই জালেমকে আল্লাহ কখনো বিজয় দিবে না। আল্লাহু আকবার।